ভাই আজকে আর কিছুক্ষণ পর শুরু হতে চলেছে ডিসি ভার্সেস সিএসকে ম্যাচ, মানে দিল্লি ক্যাপিটালস ভার্সেস চেন্নাই সুপার কিং টিমের ম্যাচ। আর এই ম্যাচে দুটা টিমই সেরা লেভেলের আছে। দুটা টিমেরই ব্যাটিং বলতে গেলে যে ভালোই আছে, দুটা টিমেরই ব্যাটিং ভালো আছে। আর বোলিংটা কিন্তু সিএসকে টিম এখন সেরা লেভেলের করছে। আর ডিসি টিমের বোলিংটাও বলতে গেলে ভালোই করছে মিচেল স্টার্ক আসার পর থেকে। দুটা টিমের পারফরমেন্স আর দুটা টিম দেখে বলতে গেলে এই ম্যাচে দুটা টিমেরই জেতার চান্স আছে। তবুও আমি বলবো যে আমার প্রেডিকশন অনুযায়ী ডিসি মানে দিল্লি ক্যাপিটালস টিম এই ম্যাচ হারতে পারে, আর সিএসকে মানে চেন্নাই সুপার কিং টিম এই ম্যাচ জিততে পারে। কারণ সিএসকে টিমের এখন ব্যাটিংয়েও পারফরমেন্স ভালো আসছে। ঋতুরাজ গায়কোয়াড়, কার্তিক শর্মা সবাই ব্যাটিংয়ে, আর সঞ্জু স্যামসন সবাই ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে। আর বোলিংয়ে তো তারা একবারে সেরা লেভেলের খেলছে। সেই হিসাবে আমি বলছি যে সিএসকে মানে চেন্নাই সুপার কিং টিম এই ম্যাচ জিততে পারে, আর ডিসি মানে দিল্লি ক্যাপিটালস টিম এই ম্যাচ হেরে যেতে পারে। ডিসি টিমের ব্যাটিং ভালো হচ্ছে, কিন্তু বোলিংটা বলতে গেলে সিএসকে থেকে একটু খারাপ হচ্ছে। সিএসকে টিম ডিসি টিমের থেকে একটু বোলিং বেশি ভালো করছে। আজকে দিল্লির হোম গ্রাউন্ডে খেলা, দিল্লি কি তাদের হোম গ্রাউন্ডে তারা ম্যাচ কি জিততে পারবে, নাকি সিএসকে টিম তাদের ঘরে এসে তাদেরকে হারিয়ে সিএসকে টিম এই ম্যাচ জিতে যাবে? তা কি হয় তা লাস্ট অবধি দেখা যাক। আমার প্রেডিকশন অনুযায়ী তো সিএসকে মানে চেন্নাই সুপার কিং টিম এই ম্যাচ জিতবে, আর ডিসি মানে দিল্লি ক্যাপিটালস টিম এই ম্যাচ হেরে যাবে। তোমাদের কি মনে হয় তা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আমি এটা বলছি না যে দিল্লি ক্যাপিটালস টিম জিততে পারবে না, তাদেরও জেতার চান্স আছে, কিন্তু দুটা টিমের পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে সিএসকে টিমের বোলিংটা একটু বেশি ভালো, তাই বোলিংয়ের জোরে তারা জিতছে ম্যাচ। সেই অনুযায়ী আমি বলবো যে সিএসকে টিম এই ম্যাচ জিততে পারে, মানে চেন্নাই সুপার কিং টিম এই ম্যাচ জিততে পারে, আর ডিসি মানে দিল্লি ক্যাপিটালস টিম এই ম্যাচ হেরে যেতে পারে। সেই অনুযায়ী আমি বলছি সিএসকে টিমের বোলিং পারফরমেন্স দেখে। দিল্লি ক্যাপিটালস আর সিএসকে দুটা টিমেরই ব্যাটিং ভালো হচ্ছে, কিন্তু সিএসকের বোলিংটা একটু বেশি ভালো হচ্ছে ডিসি টিমের থেকে।